এবছর লক্ষ্মী পুজোয় আমরা চলে গেছিলাম হাওড়া জেলার নস্করপুরে লক্ষ্মী ঠাকুর দেখতে। আমরা ধুলাগড় হয়ে গঙ্গাধারপুর, সিদ্ধেশ্বর পেরিয়ে চলে গেলাম ফটিকগাছি। ফটিকগাছি থেকে একটা রাস্তা ডান দিকে বেঁকে চলে গেছে, সেটা গেছে মুন্সিরহাটের দিকে। আর আমরা ধরেছিলাম বাঁ দিকের রাস্তা, যেটা চলে গেছে নস্করপুরে। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। নস্করপুরের লক্ষ্মী পুজো কিন্তু বেশ বিখ্যাত। এখানে প্রচুর লক্ষ্মী পুজো হয়। দুর্গাপুজোর মতনই লক্ষ্মী পুজো এখানে একটি বিশাল উৎসব হিসাবে পালন করা হয়। এখানে প্রতিটি বাড়িতেই বড় করে লক্ষ্মী পুজো হয়। এছাড়াও প্রচুর বারোয়ারি লক্ষ্মী পুজো হয়ে থাকে। লক্ষ্মী ঠাকুর দেখতে দেখতে এক জায়গায় দেখলাম খিচুড়ি ভোগ দিচ্ছে। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং ঠাকুরের ভোগ নিলাম। তারপরে সেখান থেকে আবার বেরিয়ে পড়লাম চারিদিকে ঠাকুর দেখতে। দুর্গা পুজোর মতন এখানে লক্ষ্মী পুজো বিশাল বড়ভাবে পালন করা হওয়ার জন্য মানুষ টোটো, অটো ভাড়া করে এসেছে, অনেকে বাইক স্কুটি নিয়ে এসছে। তো সারা রাত ধরে এখানে ঠাকুর দেখার পর্ব চলে। বড় রাস্তার ধারে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। যারা অটো বা টোটো নিয়ে আসছে সেখানে গাড়ি পার্কিং করে ভিতরে হেঁটে পুরো গ্রাম জুড়ে ঠাকুর দেখছে। আর অনেকে বাইক বা স্কুটি নিয়ে এসেও তারাও কিন্তু বড় রাস্তার ধারে গাড়ি পার্কিং করে হেঁটে ঠাকুর দেখছে। আর আমাদের যেহেতু এটা প্রথম বছর, জানা ছিল না, সেই জন্য আমরা স্কুটি নিয়ে ভিতরে ঢুকে ঘুরে ঘুরে ঠাকুর দেখেছি। কিন্তু পরের বছর থেকে স্কুটি বাইরে রেখে হেঁটে ঠাকুর দেখব। পুরো গ্রামে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম নস্করপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঠাকুর মণ্ডপে। সেখানে গিয়ে দেখি এখানকার আটচালায় চলছে নরনারায়ণ সেবা। তো আমরাও দাঁড়িয়ে পড়লাম। ঠাকুরের ভোগে ছিল খিচুড়ি আর আলুর দম। প্রচুর মানুষজন এসেছে এখানে ঠাকুরের ভোগ খেতে। যারা ঠাকুর দেখতে বেরিয়েছে তারা, গ্রামের লোক সবাই মিলে একসাথে বসে এখানে ভোগ খাওয়া চলছে। ভোগ গ্রহণ করার পরে ওর সামনেই মেলা বসেছে, সেখানে মেলায় ঘোরাঘুরি করতে আরম্ভ করলাম। এখানে এই একটা মেলা না, এখানে বেশ কয়েকটা মণ্ডপের সামনে কিন্তু মেলা বসেছে। আর ফুচকা ঘুগনি ছাড়াও বিভিন্ন স্টল তো সব দোকানের সামনেই রয়েছে। যাই হোক, সন্টার জন্য একটা বেলুন কিনে বেশ খানিকটা ঘোরাঘুরি করে এরপর আমরা এগিয়ে চললাম আমাদের বাড়ির পথে।